হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আমার মা সয়াবিনের তরকারি রান্না করবে। তো দেখতে থাকো কিভাবে নিরামিষ সয়াবিন তরকারি রান্না করা যায়। তো প্রথমে দেখতেই পাচ্ছ তোমরা সবাই কম বেশি বাড়িতে রান্না করো। তো নিরামিষ তরকারি কিভাবে রাঁধবে একটু দেখে নাও। প্রথমে তেলটাকে এইভাবে গরম হতে দিয়ে আলুগুলো দিয়ে দিতে হবে। তারপরে আলুগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুগুলো হয়। তো 2-4 বার এরকম নেড়ে রেখে দিতে হবে ততক্ষণ আলুগুলো লাল হয় ও পুরোটা ভাজা বা সিদ্ধ হয়ে যায়। ততক্ষণ আমরা অন্য কাজগুলো দেখি তারপরে কি করে। তো 2-4 বার এরকম নেড়ে রেখে দিয়ে এবারে অল্প পরিমাণ নুন দিয়ে দিতে হবে যাতে আলুগুলো কড়াতে লেগে না যায়। তো এরপরে একটু হলুদ দিয়ে একটু নেড়ে নিতে হবে যাতে একটু কালার চলে আসে। ভালোভাবে আলুগুলো এইভাবে নাড়তে হবে, 2-4 বার নাড়তে হবে ও কিছুক্ষণ রেখে দিতে হবে। ততক্ষণ আমরা এদিকে সয়াবিনটা জলটা ঝারিয়ে নিই। তো সয়াবিনটা গরম বলে দেখতেই পাচ্ছ জল ঝরাতে একটু অসুবিধা হচ্ছে। তো আলুগুলো নেড়ে নেব কারণ আলুগুলো লেগে যাচ্ছে ওদিকে। তো এরপরে সয়াবিনগুলো ভালোভাবে জল ঝরিয়ে নেব। এমনভাবে জল ঝরাবো যাতে একটু জল না থাকে, তাহলে একটু সমস্যা হবে। তো ভালোভাবে জলগুলো ঝারিয়ে নেব। ঝারিয়ে নেওয়ার পরে আমরা বাকি কাজগুলো করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে সয়াবিনের জল ঝরানো শেষ। তো এবার আমরা আলুটা আর একটু নেড়ে চেড়ে তুলে নেব। দেখতেই পাচ্ছ আলুগুলো হয়ে গিয়েছে। তো আলুটা এইভাবে ভালোভাবে ভাজার পরে তুলে নিতে হবে, কেন আলুটা ভাজলে একটু টেস্ট বাড়বে। তো আলুটা এইভাবে তুলে নিলাম। এবারে আমরা আরেকটু তেল দিয়ে দেব কারণ সয়াবিনগুলো ভাজতে হবে। তো এবার একটু নুন দিয়ে দিয়ে দেবো যাতে সয়াবিনগুলো লেগে না যায়। তো নুন দেওয়ার পরে এবারে আমরা সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো ভালোভাবে দিয়ে 2-4 বার এরকম নাড়তে হবে ও ভালোভাবে নাড়াচাড়া করার পরে এর সাথে একটু হলুদ ও হলুদ দেওয়ার পরে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেব। তারপরে দুটোকে ভালোভাবে মিক্সড করে নাড়তে হবে। তো এটা একটু ভালোভাবে নাড়ার পরে দেখতেই পাচ্ছ সয়াবিনগুলো হয়ে গিয়েছে। তো সয়াবিনগুলো তুলে নেওয়ার পরে আবার কড়াতে একটু তেল দিতে হবে। তো তেল দেওয়ার পরে একটু অল্প পরিমাণ তেজপাতা, মানে কয়েকটা তেজপাতা ও অল্প পরিমাণ 5 ফোড়ন দিয়ে নেড়ে নিতে হবে ও কালো জিরে অল্প করে দিতে হবে। তো কালো জিরে, 5 ফোড়ন, তেজপাতা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নিয়ে আলুগুলো দিয়ে দিতে হবে। তো আলুগুলো দিয়ে দেওয়ার পরে 2-4 বার এরকম নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে ভালো করে এরপর এখানে একটু লবণ অ্যাড করতে হবে ও হলুদ অ্যাড করতে হবে। কিছুটা পরিমাণ হলুদ অ্যাড করে নেব যাতে কালারটা ভালোভাবে চলে আসে। এরপরে আর হলুদ দেব না। ও এবার একটু লঙ্কার গুঁড়ো একটু বেশি করেই দেবে কারণ সয়াবিনে তো ঝোল টেনে নেয়। তো এরপরে ভালো করে 2-4 বার নাড়ার পরে একটু ভালো করে জিনিসটা কষতে হবে। ভালো করে কষা হয়ে গেলে সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিন দিয়ে দেওয়ার পরে ভালো করে দুটো জিনিসটাকে মিক্সড করে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে জল দিয়ে দিতে হবে, যতটা পরিমাণ জল লাগে আর কি, আপনার যতটা জল লাগবে আপনি দিতে পারবেন। তো ভালো করে জলটা দেওয়ার পরে এরকমভাবে এটাকে রেখে দিতে হবে কিছুক্ষণ ফোটার জন্য। আপনি চাইলেও চাপা দিয়ে রাখতে পারেন। তো আমরা এখানে চাপা দিয়ে রাখছি। তো কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কিছু জিরের গুঁড়ো অ্যাড করে নেব। জিরের গুঁড়ো অ্যাড করে নিয়ে কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট ফুটবে। তো তারপরে দেখতেই পাচ্ছ আমাদের তরকারি পুরো হয়ে গিয়েছে। তো এবার আমরা নামিয়ে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ কিভাবে শর্ট প্রসেসে নিরামিষ সয়াবিন তরকারি রান্না করা যায়। তো তো আমার মা এবারে এটাকে নামিয়ে নেবে। তো গাইস আপনারা দেখুন কেমন হলো, আপনারা কমেন্ট করে জানাবেন। যদি কোনো কিছু সব কম থাকে তাহলে আপনারা অবশ্যই বলবেন। তো থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। লাইক অ্যান্ড শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।